আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশ্চর্য হলো সত্যি যে আমাদের সমাজে মোটা হলে যেমন কটু কথা আর বক্র চাহনির মুখোমুখি হতে হয়, তেমনি ওজনে একটু বেশি কম হলেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়। গুগল অনুসন্ধানে দেখতে পাবেন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে প্রচুর মানুষ জানতে চাইছেন আমি কিভাবে মোটা হব। তাছাড়া আমাদের কমেন্টস বক্সেও অনেকে জানতে চেয়েছেন কিভাবে মোটা হওয়া যায়। ফু দিলে উড়ে যাবে, বাড়িতে খেতে দেয় না, সোমালিয়ায় বাড়ি নাকি, শুটকি, অপুষ্টিতে ভুগছে, দুর্ভিক্ষ, এমন নানা তির্কজ মন্তব্য আর নেতিবাচক ঠাট্টা মশকরায় জীবন অতিষ্ঠ হয়ে যায় কারো কারো। ফলে স্বাভাবিকভাবে সমাজে অনেককে যেমন বাড়তি ওজন ঝরিয়ে ফেলার জন্য কসরত করতে হয়, তেমনি কিভাবে একটু ওজন বাড়াবে তা নিয়েও উন্মুখ থাকেন কেউ কেউ। কিন্তু ওজন বাড়াতে গিয়ে নানা রকম ভুল করেন অনেকে, যার ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা মুখে পড়তে হয় অনেককে। শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা। সাধারণত আমরা ওজন কমাতে নানা রকম কার্যকলাপ করে থাকি, কিন্তু ওজন কম হলেও কিন্তু বিপদ আছে। তাই ওজন কমানোর চেষ্টার সাথে ওজন বাড়াতেও অনেকে চেষ্টা করেন। অনেকের উচ্চতা ও শরীরের গঠন অনুযায়ী ওজন তুলনামূলক কম হয়ে থাকে, তারা ওজন বাড়াতে চেষ্টা করেন যাতে শরীরের তুলনায় ওজন কমও নয় বেশিও নয়, থাকে নিয়ন্ত্রণে। ওজন নিয়ন্ত্রণে রাখতে আমাদের চিন্তার শেষ নেই। যারা একটু রোগা বা যাদের ওজন কম, তারা ফিট থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে নানা রকম কসরত করেন, ওজন বাড়াতে চেষ্টা করেন। আবার অনেকে মনে করেন বেশি খেলে এই সমস্যা সমাধান হয়ে যাবে, যা মোটেও সঠিক নয়। ওজন বাড়াতে হলে অবশ্যই আপনাকে একটি সঠিক ডায়েট লিস্ট মেনে চলতে হবে, করতে হবে সঠিক যোগব্যায়াম, মেনে চলতে হবে কিছু জীবনযাপন ব্যবস্থা। যারা ওজন বাড়াতে চান তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন। কিছু মানুষ আছে তারা যাই খায়, যত ক্যালোরি খান না কেন, ওজন এক ফোঁটাও বাড়ে না, যা নিয়ে তারা হতাশায় ভোগেন। তবে তাদের কি সমস্যার কোনো সমাধান নেই? নিশ্চয় আছে। তবে ওজন কমানো যেমন কঠিন, তেমনি বাড়ানো কঠিন। কোনোটাই সহজ নয়। নিজের শরীরের স্বাভাবিক মেটাবলিজমকে বদলে অন্য জায়গায় নিয়ে যাওয়া কঠিন কাজগুলোর মধ্যে একটি, কিন্তু সম্ভব, অসম্ভব নয়। আসুন আমরা জেনে নেই ওজন বাড়ানোর কিছু সহজ পদ্ধতি সম্পর্কে এবং ওজন না বাড়ার কারণ সম্পর্কে, এবং ওজন বাড়ানোর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এই সকল কিছু আজকের আয়োজনে থাকছে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা জেনে নেই যে মোটা না হওয়ার কারণটা আসলে কি। বিপাক প্রক্রিয়া, থাইরয়েডের রোগ, করোনারির রোগ থাকলে সাপ্লিমেন্ট কাজ করে, কিন্তু খাবার কাজ করে না। এ রোগগুলো আছে কিনা সেটা জানার জন্য বছরে 2 বার চেক আপ করা জরুরি। তারপর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েট চার্ট বানিয়ে নিতে হবে। মোটা না হওয়ার সাধারণ কিছু কারণ আছে, যেমন থাইরয়েডের সমস্যা। থাইরয়েড অনেক বেশি সক্রিয় হয়ে উঠলে বিপাক বেড়ে যায়, ফলে দ্রুত ওজন হ্রাস পায়। এই সমস্যাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হলে অস্বাভাবিকভাবে ওজন হ্রাস হতে থাকে। ক্যান্সার, ক্যান্সার টিউমার অনেক বেশি ক্যালোরি পুড়িয়ে ফেলে, ফলে ওজন কমে যায়। অতিরিক্ত পরিশ্রম, প্রতিদিন যারা শারীরিক পরিশ্রম, ব্যায়াম ও খেলাধুলা করেন তাদের বিপাক ক্রিয়া ভালো থাকে, ফলে ক্যালোরি খুব দ্রুত পড়ে। বিষণ্ণতা, বিষণ্ণতা ভুগলে কখনো কখনো ক্ষুধা হ্রাস পায়। খাওয়া দাওয়ার অনিয়মে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে, ফলে শরীর রোগা হয়ে পড়ে। এক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। এছাড়াও বিভিন্ন সংক্রামক ব্যাধি যেমন যক্ষ্মা, এইডস ইত্যাদি হলে ওজন কমে যেতে পারে। ফলে বয়স ও উচ্চতা অনুপাতে ওজন সঠিক মাত্রায় না থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রাকৃতিকভাবে মোটা হওয়ার সহজ কিছু উপায় রয়েছে, যেমন 1 টেবিল চামচ মাখনের সঙ্গে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে রোজ দুপুর বা রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। 1 মাস এভাবে খেলে ওজন বাড়বে। ভাত ঘুমের ব্যাপারে নানা কথা বলা হয়, কিন্তু দুপুরে 45 মিনিটের ভাত ঘুম আমাদের মস্তিষ্ক ও পেশিকে বাড়তি শক্তি যোগায়। যারা রোগা প্রকৃতির তারা প্রতিদিন দুপুরে খাওয়ার পর একটা প্রশান্তিময় ভাত ঘুম দিতে পারেন। কলায় রয়েছে প্রচুর ক্যালোরি। যারা দ্রুত মোটা হতে চান তাদের জন্য দারুণ খাবার এটি। অন্যদিকে ক্যাফেন জাতীয় পানীয় অনেক সময় ওজন হ্রাসের কারণ হয়ে দাঁড়ায়। তাই ক্যাফেন জাতীয় পানীয় গ্রহণের পরিবর্তে সকাল ও সন্ধ্যায় দুধ ও কলা দিয়ে মিল্কশেক তৈরি করে খেতে পারেন। মোটা হতে চাইলে খাওয়ার আগে পানি পান করা যাবে না।
এতে করে পেট ভরে যায় ও প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ করা যায় না। দিনে 3 বেলা মূল খাবার, এর ফাঁকে ফাঁকে 3 বার হালকা খাবার ব্যবস্থা রাখুন। স্ন্যাক্স বা নাস্তা অবশ্যই স্বাস্থ্যকর হতে হবে। অতিরিক্ত তেল ও ভাজা পোড়া খাওয়া যাবে না। নিয়মিত দুধ পান করুন। প্রোটিনের চাহিদা মেটাতে ও শরীরে পুষ্টি যোগাতে দুধের বিকল্প নেই। ক্যালোরি যোগ করতে যারা কফি খান নিয়মিত, তারা কফিতে ক্রিম যোগ করুন। নিদ্রাহীনতা ও স্ট্রেস রোগা হয়ে যাওয়ার অন্যতম কারণ, তাই দুশ্চিন্তামুক্ত থাকতে হবে ও পর্যাপ্ত ঘুমাতে হবে। খাবার সময় প্রোটিন জাতীয় খাবার আগে খান ও শাকসবজি পরে খান। ধূমপান এড়িয়ে চলুন। ওজন বাড়ানোর জন্য সকালের নাস্তায় যে খাবারগুলো যুক্ত করতে পারেন তার মধ্যে রয়েছে দুধ, কলা, ডিম ও খেজুর। দুধ শরীরে প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই পাওয়া যায়। দুধে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন B12 আছে। ক্যালসিয়াম শরীরের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে, আর ভিটামিন B12 রক্ত তৈরিতে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। দুধ ওজন বাড়াতে বেশ সাহায্য করে। দুধ খাওয়ার একটি বড় সুবিধা হলো অন্যান্য খাবারের সাথে খুব সহজেই 1 গ্লাস দুধ খেয়ে নেওয়া যায়। ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার পাশাপাশি যে কোনো বেলার খাবারের সাথে 1 গ্লাস দুধ খাওয়া যেতে পারে। কলায় ভিটামিন B6 আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, যা হজমে সাহায্য করে। হার্টের রোগের ঝুঁকি কমানোর সাথে সম্পর্ক আছে। এছাড়া কলা খুব সহজলভ্য। বাজারে সারা বছরে কলা পাওয়া যায়। খাওয়ার আগে কেটে নেওয়া বা সময় নিয়ে ছিলিয়ে খাওয়ার ঝামেলা না থাকায় সহজেই যে কোনো সময় 1টা বা 2টা কলা খেয়ে ফেলা যায়। ডিমকে প্রাকৃতিক মাল্টিভিটামিন বলা হয়। এর কারণ এতে বিভিন্ন ভিটামিন ও মিনারেল থাকে। ডিমে থাকা ভিটামিন A চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ভিটামিন B2 ত্বককে সুস্থ ও সুন্দর রাখে। ডিমে জিঙ্ক নামের মিনারেল থাকে, যা দেহের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডিম আরও অনেক ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ। ডিম সুলভ মূল্যে পাওয়া যায় এবং প্রায় সকল খাবারের সাথে খাওয়া যায়, তাই ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার সাথে ডিম খেয়ে নেওয়া যেতে পারে। খেজুর, এটি একটি অসাধারণ পুষ্টিগুণের ফল। এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এতে আয়রন আর ফলিক অ্যাসিড আছে, যা রক্ত তৈরিতে সাহায্য করে। খেজুরে ফাইবার বা আঁশ থাকে। ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। সকালে কয়েকটা খেজুর খেয়ে নিলে ওজন বাড়ার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি হবে। এই খাবারগুলো শুধুমাত্র সকালেই খেতে হবে বা প্রতিদিনই খেতে হবে, বিষয়টি এমন নয়। এখানে সহজলভ্য ও স্বাস্থ্যকর কিছু খাবারের নাম উল্লেখ করা হয়েছে। এই তালিকা থেকে 1টি বা 2টি খাবার সুবিধা মতো যুক্ত করতে পারবেন আপনার ওজন বাড়ানোর ডায়েট চার্টে। দুপুরের খাবারে আপনার ডাল রাখতে পারেন। ডাল খুবই পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ আছে। মুরগি, গরু ও খাসির মাংস থেকে যেমন প্রোটিন পাওয়া যায়, ডাল থেকেও তেমন প্রোটিন পাওয়া যায়। কিন্তু গরু, খাসি মাংসের কিন্তু ক্ষতিকর চর্বি থাকে। ডালের ক্ষেত্রে সেই ঝুঁকি নেই। এছাড়া আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এই সবগুলো সুস্থ শরীরের জন্য প্রয়োজন। পাতলা ডালের তুলনায় ঘন ডাল খাওয়া ভালো। আমাদের পেটের ভেতরে কোটি কোটি জীবাণু আছে। এর মধ্যে অনেক জীবাণু আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এগুলো রোগ প্রতিরোধ করা, ভিটামিন তৈরি থেকে শুরু করে শরীরে নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। এই উপকারী জীবাণুগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে। এগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার। ডাল এক ধরনের প্রিবায়োটিক খাবার। ডালের পেটের ভেতরের উপকারী অণুজীবগুলোকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর ডায়েট চার্টে ডাল রাখা ভালো। সকালের নাস্তায় কলার কথা বলা হয়েছে। কলাও এক ধরনের প্রিবায়োটিক, অর্থাৎ উপকারী জীবাণুর খাদ্য। টক দই, দুপুরের খাবার শেষে 1 বাটি টক দই খেতে পারেন। টক দই দুধ দিয়ে বানানো, তাই এতে দুধের পুষ্টিগুণ থাকে। শুধু তাই নয়, টক দইতে অনেক উপকারী জীবাণু থাকে। টক দই খাওয়ার মাধ্যমে পেটের ভেতরে উপকারী জীবাণুগুলোর মতো নতুন আরও অনেকগুলো উপকারী জীবাণু দেহে যোগ করতে পারবেন। এগুলো পরে ক্ষতিকর জীবাণু থেকে আপনাকে সুরক্ষা দেবে। তবে মিষ্টি দই এড়িয়ে চলা ভালো। মিষ্টি দইতে উপকারী জীবাণু আছে, কিন্তু এতে সাধারণত প্রচুর পরিমাণে চিনি যোগ করা হয়। অনেক চিনি অস্বাস্থ্যকর তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। এগুলো বেশি খেলে শরীরে মাংসপেশি না বেড়ে চর্বি বেড়ে যেতে পারে। এভাবে ওজন বাড়লেও তার স্বাস্থ্যকর হবে না, বরং উল্টো বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাবে। তবে মিষ্টি দই কখনোই খাওয়া যাবে না তা নয়। হঠাৎ হঠাৎ পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, তবে নিয়মিত না খাওয়াই ভালো। মুরগির মাংস, দুপুরের খাবারে মুরগির মাংস রাখা যায়।
সাধারণত যদি এক টুকরো খাবার অভ্যাস থাকে তাহলে ওজন বাড়াতে 2 টুকরো করে খাওয়ার চেষ্টা করুন। অনেকে গরু খাসির মাংস বেশি করে খাওয়ার পরামর্শ দিতে পারে, তবে এ ব্যাপারে সতর্ক থাকবেন। গরু খাসির মাংস খেয়ে ওজন বাড়ানো সম্ভব হলেও এগুলো অস্বাস্থ্যকর চর্বির কারণে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে, তাই ওজন বাড়ানোর সময়ও এগুলো পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। গরু খাসির মাংস থেকে যে প্রোটিন আসতো মুরগির মাংস, ডিম ও ডাল থেকে আপনি তা অনায়াসে পেয়ে যাবেন। রাতের খাবার। দুপুরের জন্য যেসব খাবার উল্লেখ করা হয়েছে ওজন বৃদ্ধির জন্য, সেগুলো রাতের খাবারের সময় প্রযোজ্য। দুপুরে ব্যস্ততার বা বাসার বাইরে থাকার কারণে যদি কিছু বাদ পড়ে যায় তা রাতের খাবারে যোগ করে নেওয়া যেতে পারে। হালকা নাস্তা বা স্ন্যাক্সের ব্যবস্থা করবেন। এক্ষেত্রে আপনারা বাদাম খেতে পারেন। ওজন বাড়ানোর জন্য একটা খুব ভালো নাস্তা হচ্ছে বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। আপনার সুবিধা মতো যে কোনো ধরনের বাদাম খাওয়া যাবে। বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে, অনেক ধরনের মিনারেল, ভিটামিন, ফাইবার আছে। এটিও একটা প্রিবায়োটিক খাবার, অর্থাৎ পেটের ভেতরে থাকা উপকারী জীবাণুকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় কয়েকটা বাদাম খেয়ে নিতে পারেন। ওজন বৃদ্ধিতে দুপুর রাতের খাবারের পরে বাদাম খাওয়া যায়। কেনার সময় খেয়াল রাখতে হবে যেন এতে কোনো উপাদান মেশানো না থাকে, যেমন চিনি, লবণ ইত্যাদি। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা বিষয়টি খেয়াল রাখবেন, কারণ বাজারে অনেক ধরনের চিনি, লবণ মেশানো বাদাম প্যাকেটে কিনতে পাওয়া যায়। এগুলো পরিহার করতে হবে। কিশমিশ। নাস্তার জন্য বাদামের সাথে কিশমিশ মিশিয়ে খেতে পারেন। কিশমিশ কিন্তু যেহেতু আঙ্গুরের ফল শুকিয়ে বানানো হয়, অল্প পরিমাণ কিশমিশে অনেক ভিটামিন আর মিনারেল থাকে। তবে কিশমিশ খেলে কারো কারো দাঁতের সমস্যা দেখা দিতে পারে। সেটা ঠেকাতে শুধু কিশমিশ না খেয়ে বাদাম বা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। কিশমিশ খাবারে যোগ করতে পারলে ওজন বাড়াতে সেটা অনেক সহায়তা করবে। বিভিন্ন ধরনের বীজ ওজন বাড়ানোর জন্য অনেক উপকারী। ওজন বাড়ানোর আরেকটা উপায় হলো খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা। সম্ভব হলে মিষ্টি কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিসির বীজ, তিলের বীজ এগুলো ভাত বা তরকারির ওপর হালকা করে ছিটিয়ে খেতে পারেন। এক একটা বীজ এক এক ধরনের পুষ্টি বহন করে। যারা দেশের বাইরে থাকেন তারা ফলের মধ্যে অ্যাভোকাডো খেতে পারেন। এতে স্বাস্থ্যকর ফ্যাট আছে। আমাদের দেশে এই ফলটা সহজে পাওয়া যায় না, পেলেও দাম অনেক বেশি হয়। প্রিয় দর্শক শ্রোতা, ওজন বৃদ্ধির জন্য আপনারা পনির খেতে পারেন। পনিরে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ক্যালসিয়াম ও ক্যালোরি। যারা মোটা হওয়ার চেষ্টা করছেন তাদের উচিত ফুল ফ্যাট পনির খাওয়া। ডার্ক চকলেট। ডার্ক চকলেটে রয়েছে চর্বি, উচ্চ ক্যালোরি ও অ্যান্টিঅক্সিডেন্ট। যারা ওজন বাড়ানো নিয়ে ভাবছেন তারা ডার্ক চকলেট কেনার সময় 70% কোকো রয়েছে এমন ডার্ক চকলেট কিনুন। প্রিয় দর্শক শ্রোতা, ওজন বৃদ্ধির জন্য যেসব খাবার খাওয়া উচিত নয় তার মধ্যে রয়েছে সাগু। সাগুর প্রায় পুরোটাই শর্করা, অর্থাৎ শুধুমাত্র এক ধরনের পুষ্টি উপাদান বেশি পরিমাণে থাকে। 100 গ্রাম সাগুদানায় প্রোটিন আর ফ্যাটের পরিমাণ 1 গ্রামের চেয়েও কম, আর ভিটামিন ও মিনারেলের পরিমাণ নগণ্য। তাই এটি খুব পুষ্টিকর একটা খাবার নয়। সাগুদানা নিয়মিত খেলে ওজন বাড়তে পারে, তবে পুষ্টির ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এর চেয়ে যেসব খাবারে ওজন বাড়ে আর পুষ্টিও অনেক থাকে সেগুলো খেয়ে ওজন বাড়ানো শ্রেয়। কাস্টার্ড পুডিং। এগুলো তো সাধারণত প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে। অতিরিক্ত চিনি বা তেল চর্বিযুক্ত খাবার যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা ওজন বাড়ানোর সময়ও এড়িয়ে চলা ভালো। না হলে শরীরে চর্বি জমে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। যদি চিনি ছাড়া শুধু দই, ডিম ও ফলমূল দিয়ে কাস্টার্ড বা পুডিং বানিয়ে খেতে চান, সেটা খেতে কোনো সমস্যা নেই। ওজন বাড়ানোর খাবারগুলো কি পরিমাণে খাবেন? প্রথমত আপনি নিয়মিত যা খান তা আজকে আমরা যে সকল খাবারগুলো বললাম তার সাথে সেগুলো যোগ করবেন। নিয়মিত খাবার বাদ দিয়ে শুধু এসব খাবার খেলে ওজন বৃদ্ধি পাবে বিষয়টি এমন নয়। দ্বিতীয়ত, এখানে অনেকগুলো খাবারের কথা বলা রয়েছে। এর মধ্যে সবার সবকিছু ভালো নাও লাগতে পারে, আবার বাড়িতে বা হাতের কাছে সবসময় এগুলো নাও থাকতে পারে। নিজের পছন্দের যে কোনো খাবারই খাওয়া যাবে, শুধু দৈনিক যেন অতিরিক্ত 300 থেকে 500 ক্যালোরি খাওয়া হয় তা নিশ্চিত করতে হবে। এর চেয়ে বেশি ক্যালোরি খাবার খেলে দ্রুত ওজন বাড়বে ঠিকই, তবে ধীরগতিতে ওজন বাড়ানোই উত্তম। দ্রুত ওজন বাড়লে শরীরে অতিরিক্ত চর্বি জমার সম্ভাবনা থাকে। ওজন বৃদ্ধির জন্য ব্যায়াম করতে হবে। ওজন বাড়াতে খুব ভালো ব্যায়াম হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। এ ধরনের ব্যায়াম শরীরের মাংসপেশি বাড়াতে সাহায্য করে, তবে এর জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে কোনো যন্ত্র বা ব্যায়ামের উপকরণের সাহায্য ছাড়াই এ ধরনের ব্যায়াম শুরু করা যায়। অনেকে ভাবতে পারেন যে ব্যায়াম করলে শরীর থেকে শক্তি বা ক্যালোরি খরচ হয়ে যাচ্ছে, তাই ওজন বৃদ্ধির জন্য বোধহয় ব্যায়াম করার দরকার নেই। এমন ধারণা সঠিক নয়। ওজন বাড়ানোর সময়ও নিয়মিত ব্যায়াম করা উচিত, তাহলে অতিরিক্ত ক্যালোরি খাওয়ার ফলে শরীরে শুধু চর্বি জমার সম্ভাবনা কমে আসবে।
স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন বৃদ্ধির জন্য ওজন বাড়ানোর ডায়েটের পাশাপাশি অবশ্যই নিয়মিত ওজন বৃদ্ধির ব্যায়াম করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থ থাকার জন্য সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা ব্যায়াম করা প্রয়োজন। ব্যায়াম করার অভ্যাস একদমই না থাকলে অল্প অল্প করে শুরু করবেন। তবে শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। ওজন বাড়ানোর পূর্বে কিছু সতর্কতা রয়েছে। আপনার ওজন বৃদ্ধির দরকার কিনা সেটা বুঝে নিন। যাদের ওজনের স্বাভাবিকের চেয়ে কম তাদের ওজন বাড়ে স্বাভাবিকে আনা প্রয়োজন, কারণ স্বাভাবিকের চেয়ে অল্প ওজনের নানাবিধ স্বাস্থ্য সমস্যা হতে পারে। এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া, অপুষ্টিতে ভোগা, সারাক্ষণ ক্লান্তি লাগা, মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। কিছু রোগের কারণে ওজন কম হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা ও ডায়াবেটিস। আবার মানসিক রোগের কারণেও ওজন কমে যেতে পারে। এসব ক্ষেত্রে যথাযথ চিকিৎসা নেওয়া প্রয়োজন। তাই ওজন বাড়ানোর চেষ্টা করার আগে প্রথমে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। শারীরিক বা মানসিক কোনো অসুস্থতার কারণে আপনার ওজন কম কিনা সেটা তিনি খতিয়ে দেখতে পারবেন। যদি মনে হয় কোনো সমস্যার কারণে ঠিকমতো খেতে পারছেন না বা আগে যে পরিমাণ খাবার খেতেন সে তুলনায় এখন অনেক কম খাবার খেতে পারেন, তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। এগুলো গুরুতর কোনো রোগের লক্ষণ কিনা সেটা তিনি যাচাই করবেন। এ ধরনের লক্ষণের মধ্যে রয়েছে খাবারে অরুচি হওয়া, মুখে ঘা হওয়া, খাওয়ার পরে পেটে অস্বস্তি হওয়া, পেট ফাঁপা লাগা, ব্যথা করা, খাবার গিলতে কষ্ট হওয়া, খাবার গলায় আটকে থাকে এমন মনে হওয়া, খাবার গেলার সময় ব্যথা হওয়া, অল্প খাবার খেয়ে পেট ভরে গেছে এমন মনে হওয়া, খুব ক্লান্ত লাগা, কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া, পায়খানার অভ্যাসে পরিবর্তন আসা, যেমন আগের চেয়ে বেশিবার যাওয়া লাগছে এমন। ওজন বাড়াতে জন্য নিজে নিজে কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকা উচিত। কেউ কেউ টাকার বিনিময়ে মোটা হওয়ার ওষুধ বিক্রির চেষ্টা করে থাকে। এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে নেবেন। খাবারের পরিমাণ আর ধরন পরিবর্তন আনলে অনেক সময় গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। খাবারে অভ্যাসে পরিবর্তনগুলো ধীরে ধীরে আনা উচিত। ফাইবারযুক্ত খাবার যেমন ফলমূল, ডাল, বাদাম ও শাকসবজি এগুলো খাওয়ার পরিমাণ বাড়ানোর সাথে সাথে পানি এবং পানি জাতীয় খাবার খাওয়ার পরিমাণও বাড়াতে হবে। এরপরও যেসব খাবার খাওয়ার পরে গ্যাসের সমস্যা বেশি দেখা দেয় বলে মনে হয় সেগুলো এড়িয়ে চলাই উত্তম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।